প্রতিদিন যে টপিকের উপরই ভিডিও বানাই না কেন, প্রায় প্রত্যেকটা ভিডিওতেই একটা কমন প্রশ্ন আপনারা করে থাকেন, একদম সেম কমেন্ট আমি পাই। কিন্তু কি মনিটাইজেশন সেকশনে কারোর ইনভাইট অনলি লেখা রয়েছে, কারোর বা নো ক্রাইটেরিয়া মেট লেখা রয়েছে, কারোর আনলক রয়েছে, কারোর লক রয়েছে, আবার কারোর মনিটাইজেশন যে টুল সেটা পুরো উধাও হয়ে গেছে। এবার আপনাদের যে প্রশ্ন এই বিষয় সম্পর্কে সেটা হলো এই, যাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলটা উধাও হয়ে গেছে বা চলে গেছে, তাদের একটাই প্রশ্ন যে আগে তো আমার ছিল, হঠাৎ করে চলে গেল কেন? আমার প্রোফাইলে কি কোনো প্রবলেম হয়েছে, কোনো ইস্যু এসছে যে কারণে কন্টেন্ট মনিটাইজেশন টুল আমার প্রোফাইল থেকে চলে গেছে? তাহলে আমি কি আর কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, যাদের আগে নো ক্রাইটেরিয়া মেট লেখা ছিল, হঠাৎ করে ইনভাইট অনলি হয়ে গেছে। তাহলে ইনভাইট অনলি হয়ে গেছে মানে কি আমার কি ক্রাইটেরিয়া মেট হচ্ছে না বা আমাকে ফেসবুক মনিটাইজেশন দেবে না? আগে তো নো ক্রাইটেরিয়া মেট ছিল। আবার কারুর কি হয়েছে যে ইনভাইট অনলি লেখা আছে এবং সেটা আনলক রয়েছে, ইনভাইট অনলি লেখা আছে এবং আনলক রয়েছে, তার মানে তাদের মনে এই প্রশ্নটা এসছে যে ইনভাইট অনলি যখন চলে এসছে এবং তার সাথে সাথে আনলক এসছে, তার মানে কি এই যে আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের সেটআপ পেতে চলেছি। আর যাদের লক রয়েছে এবং ইনভাইট অনলি লেখা রয়েছে, তারা বলছেন যে ইনভাইট অনলি তো এসছে লেখা, আগে তো আনলক ছিল, হঠাৎ করে লক হয়ে গেছে। তাহলে আমার কি প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা এসছে যে কারণে লক হয়ে গেছে? আর যাদের ইনভাইট অনলিও লেখা রয়েছে এবং আনলক রয়েছে, তারা কি সবার আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবে? তো এই বিষয়, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করে দেবো। আশা করছি এই ভিডিও দেখার পরে আপনাদের আর এই নিয়ে কোনো কনফিউশন থাকবে না, কোনো কমেন্টস করতে হবে না এই বিষয়ে। ঠিক আছে, দেখুন, প্রথমত যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন, তার জন্য কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া বর্তমানে নেই, যাকে তাকে ফেসবুক কিন্তু দিয়ে দিচ্ছে। এবার তার মানে এই নয় যাকে তাকে দিচ্ছে, মানে সেটা ব্যতিক্রম। আপনি যেটা দেখেন না যে 1000 ফলোয়ার্সে বা 500 ফলোয়ার্সে কেউ মনিটাইজেশন পেয়েছে, 1200 ফলোয়ার্সে মনিটাইজেশন পেয়েছে, ভিউজ তেমন নেই, পেয়েছে, কিন্তু আপনার হয়তো অনেক ভিউজ আসছে, মনিটাইজেশন পাচ্ছেন না, এটা দু একটা ব্যতিক্রম। ফেসবুক সাধারণত মনিটাইজেশন এখন কাদের দিচ্ছে? যাদের এঙ্গেজমেন্ট বেশি আছে তাদের দিচ্ছে। এছাড়া আমি আবারও বলছি, ব্যতিক্রম কিন্তু থাকেই, ব্যতিক্রম থাকবে। এছাড়া যাদের দেখবেন ভিডিও অনেক দিন ধরে ভাইরাল হচ্ছে না, একটানা সে ভিডিও দিয়ে যাচ্ছে, রেগুলার ভিডিও দিচ্ছে এবং হঠাৎ করে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাদেরকে সাধারণত মনিটাইজেশন দিচ্ছে। ঠিক আছে, এইবার সমস্যা হচ্ছে এই যে, সমস্যাটা হলো এই যে, বুঝলাম যে ভিডিও ভাইরাল হওয়া বা ভিউজ আসা না আসা এটা পরের ব্যাপার, কিন্তু যদি মনিটাইজেশন টুলটা উধাও হয়ে যায়, যদি না থাকে, চলে যায়, তার মানে কি কোনো ইস্যু এসছে? না, এর মানে কোনোভাবেই আপনার প্রোফাইলে কোনো ইস্যু আসেনি। আপনি একবার ভালো করে আপনার প্রোফাইল বা পেজ আপনি চেক করে নিন যে কোনো ইস্যু আসছে কিনা। কিন্তু ইস্যু আসার কারণে, মানে যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো ইস্যু থাকে, কোনো সমস্যা হয়, কোনো ইস্যু আসার কারণে কখনোই কিন্তু আপনার ওই মনিটাইজেশন টুলটা চলে যাবে না। এবার কেন চলে গেল সেটাও বলছি। এছাড়া আরেকটা কি, যাদের ইনভাইট অনলি লেখা রয়েছে কিন্তু সেটা লক রয়েছে, তারা ভাবছেন তাহলে কি আমরা পরে পাবো? আর যাদের ইনভাইট অনলি লেখা রয়েছে এবং আনলক রয়েছে, তারা ভাবছেন তাহলে কি আমি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছি? না, ইনভাইট অনলি লেখা থাকুক, লক থাকুক, আনলক থাকুক, এইটার মানে কখনোই এইটা নয় যে আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে চলেছেন বা পাবেন না। মানে যদি ইনভাইট অনলি লেখা থাকে এবং আনলক থাকে, তাহলে হয়তো আপনি ভাবছেন যে আপনি ঠিক মতো কাজ করছেন, আপনার প্রোফাইলে কোনো ইস্যু নেই, আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে চলেছেন, এমনটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই বিষয়ে কিন্তু ফেসবুক কখনো কিছু বলেনি যাদের ইনভাইট অনলি লেখা এসছে বা আনলক হয়ে গেছে তারা যে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে, এই বিষয়ে কোথাও ফেসবুক কোনো দিন কিছু বলেনি কিন্তু। ঠিক আছে, যাদের মনিটাইজেশন টুল লক রয়েছে তাদের সেটআপ পেতে কি দেরি হবে? না, এই ধারণাটাও ভুল। আপনার লক থাকুক, আনলক থাকুক, কিচ্ছু ম্যাটার করে না। এবার আপনি বলবেন তাহলে এগুলো আলাদা আলাদা কেন দেখাচ্ছে? কেন আমার প্রোফাইলে বা পেজে মনিটাইজেশন টুলটা চলে গেছে? কেন আমার প্রোফাইলে বা পেজে লক রয়েছে? কেন আরেকজনের প্রোফাইলে বা পেজে সেটা আনলক রয়েছে? এটা আপনি বলতেই পারেন। আবার হয়তোবা আপনি দু একজনকে দেখেছেন যারা রিসেন্টলি মনিটাইজেশনের সেটআপ পেয়েছে, যাদের ভিউজ কম, খুব একটা ফলোয়ার্স নেই, কিন্তু পেয়ে গেছে, তাদের হয়তো আনলক ছিল,
তাদের যে মনিটাইজেশন টুল সেটা হয়তো আনলক ছিল। তো এবার আপনি ভাবছেন তাহলে আনলক ছিল মানে সে তাড়াতাড়ি পেয়ে গেছে, ধারণা কিন্তু পুরোটাই ভুল। এবার তাহলে আপনার প্রশ্ন, এইরকম সবার প্রোফাইলে বা পেজে আলাদা আলাদা কেন দেখাচ্ছে? সবাইকে তো একই রকম দেখাবে। দেখুন, আপনারা খুব ভালোভাবেই জানেন যে ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু বর্তমানে বিটা টেস্টিং এর মধ্যে রয়েছে, ঠিক আছে? এর জন্য কোনো রকম ক্রাইটেরিয়া ফেসবুক আনেনি। ফেসবুক কিন্তু তাদের প্ল্যাটফর্মকে, তাদের মনিটাইজেশন সিস্টেমকে আরো বেশি ইমপ্রুভমেন্ট করছে। আর এই ইমপ্রুভমেন্ট করতে গিয়ে প্রতিদিনই কিছু না কিছু আপডেট কিন্তু তারা আনছে, ঠিক আছে? এবং এই কারণে আপনি একটু ভালো করে খেয়াল করবেন, হয়তো আপনার মনিটাইজেশন টুলটা একসময় আনলক ছিল, সেটা হয়ে গেছে লক, আবার কারোর লক ছিল হয়ে গেছে আনলক, আবার কারোর ইনভাইট অনলি লেখা ছিল হয়ে গেছে নো ক্রাইটেরিয়া মেট। এইগুলো কিছুই না, এগুলো জাস্ট ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে। ফেসবুক যখনই কোনো নতুন আপডেট আনে, প্ল্যাটফর্মে নতুন কিছু ফিচার যুক্ত করে, তখন এই প্রবলেমগুলো হয়ে থাকে। কিন্তু এগুলোর মানে এই নয় যে আপনার প্রোফাইলে বা পেজে কোনো ইস্যু আছে যে কারণে মনিটাইজেশনের টুল চলে গেছে, বা আপনার প্রোফাইলে বা পেজে কোনো ইস্যু আছে যে কারণে লক হয়ে গেছে, বা আপনি খুব তাড়াতাড়ি পাবেন যে কারণে আনলক হয়ে গেছে, এমন কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। মেন বিষয় এইটা নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না। আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিয়েছি, তবু আপনারা প্রতিদিন এই কমেন্টসগুলো করেন, এইটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। এই মনিটাইজেশন টুল চলে গেছে, তাদের কিন্তু আবার চলে আসবে অটোমেটিক্যালি, আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো দরকারই নেই। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।